তাহলে আমাদের মূল অনুষ্ঠান এরপর শুরু হবে। প্রথমে আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে কিছু বক্তব্য রাখছেন আজকের এই অনুষ্ঠানে সভাপতি তথা বিদ্যালয়ের টিচার ইনচার্জ স্বরূপ কুমার ঘোষ মহাশয়। আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীবৃন্দ, আর উপস্থিত আছে তোমরা অর্থাৎ আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ। মেনলি আজকের এই প্রোগ্রাম ছাত্রীদের, যেহেতু বুঝতেই পারছো যে এটা কন্যাশ্রী, এটা একটা সচেতনতামূলক প্রচার। আমরা আমাদের যে কন্যাশ্রী ক্লাব আছে প্রেরণা, সেই ক্লাবের তোমরা সকলেই সদস্য। শুধু এই প্রচারটা আমাদের বিদ্যালয়ের মধ্যেই সীমাবদ্ধ রাখলে চলবে না। এই প্রচার তোমাদের মাধ্যমে আমাদের কমিউনিটিতে, অর্থাৎ তোমরা যেখানে বসবাস করছো সেই গ্রামে, তোমার পরিবারে, তোমার প্রতিবেশীকে এই যে সচেতনতা, যে বিষয়ে আজকে আলোচনা হবে, যে বিষয়ের তথ্যচিত্র তোমরা আজকে দেখবে, সেই বিষয়টিকে তোমাদের মধ্য দিয়ে তোমাদের কমিউনিটিতে তার বিস্তার লাভ করবে। আমরা বিশেষ করে আজকের যে আলোচনা, সেখানে পুষ্টি বিষয়ক আলোচনা করবেন তোমাদের সামনে তোমাদের এই প্রিয় শিক্ষিকা মাননীয়া জয়তী মুখার্জি মহাশয়। তারপর আমাদের দুটি ফিল্ম দেখানো হবে, ছোট ছোট ফিল্ম। একটি হচ্ছে প্রহিবিশন অফ চাইল্ড ম্যারেজ, অর্থাৎ বাল্য বিবাহ নিষেধ, সেই সম্পর্কিত একটি তথ্য। আরেকটি আছে জেন্ডার বেন্ডার, অর্থাৎ লিঙ্গ বৈষম্য। এটাও আমাদের কাছে থাকা চলবে না, আমরা করি। এটা ছেলেদের কাজ, এটা মেয়েদের কাজ। ছেলেরা জন্মলগ্ন থেকে যেন এইরকম কাজের সঙ্গে যুক্ত, এরকম আমাদের একটা ভাবনা। মেয়েরা রান্না করবে, বাড়ির কাজ করবে, এই যে ভাবনা দেখা যাবে। তোমরা এই তথ্যচিত্রতে দেখতে পাবে, সেখানে বৈষম্য নয়, বৈষম্য করা চলবে না। আমরা সকলে ছাত্র ছাত্রী, পরবর্তী ক্ষেত্রে আমরা সমাজের কিছু না কিছু কাজের সাথে যুক্ত থাকবো, সেখানেও আমাদের লিঙ্গ বৈষম্য থাকা চলবে না। এই দুটি তথ্যচিত্র তোমাদের সামনে উপস্থাপন করা হবে। কিছু স্লাইড আছে, সেগুলো দেখানো হবে, যেগুলো একটু পড়ে নিতে হবে। আমরা রক্ত ব্যাপারটা হচ্ছে, রক্তের যে আমরা লাল রংটা সবাই জানি নিশ্চয়ই, কিসের জন্য না? হিমোগ্লোবিন থাকে। এখন হিমোগ্লোবিনের কাজ কি? তার কাজ হলো অক্সিজেনকে সারা শরীরের মধ্যে প্রবাহিত করা। অক্সিজেনের কাজ কি না? আমরা যা কিছু শক্তি পাই খাদ্য থেকে, সেই খাদ্যকে ভাঙার জন্য অক্সিজেন লাগে। তাই সারা শরীরে যদি অক্সিজেন ঠিক মতো প্রবাহিত হয়, তখন আমরা সুস্থ থাকি। তো এখন সারা শরীরে সেই অক্সিজেন প্রবাহের কাজ যখন হিমোগ্লোবিনের উপর দরকার, দেখা যাচ্ছে হিমোগ্লোবিনের একটি মূল উপাদান হলো আয়রন। এবং এই আয়রন যদি অভাব হয়, তখনই আমাদের শরীরের অক্সিজেন হয় না এবং আমরা অনেক কিছু দুর্বলতার মুখোমুখি হই। কিরকম কি সিমটম হয়? যে কিন্তু অনেক সময় দুর্বল লাগছে, ভালো লাগছে না কিছু কাজ করতে। পড়াশোনা শুনতে বেশ পড়াশোনা করছিস, কিন্তু অন্তত দেখা যাচ্ছে যে মনে রাখতে পারছিস না, জীবনই লাগছে। এটা যে কোনো কাজে একটা অনিচ্ছাও, যে স্বাভাবিক খাবারগুলো খেতে আমরা খাওয়া আমাদের উচিত, সেগুলো না খেয়ে অস্বাভাবিক খাবার খেতে ইচ্ছে করে। অনেক সময় নাম চিবস বা অনেক সময় নোট দেখায় খাচ্ছিস, এগুলো একটু দেখা যায়। এবং তার সাথে সাথে মারাত্মক রূপে যখন রূপ নেয়, সেগুলো মাথা ঘুরতে থাকে, পায়ে ব্যথা হয়। আর এটা আরো একটু বাড়লে আমরা চরমভাবে
ভাবে অসুস্থ হয়ে পড়ি। তো তার জন্য তিনটে যে কারণ দেখা গেছে সেগুলো যদি আমরা নিবারণ করতে পারি, 1 নম্বর হচ্ছে যে আয়রন সমৃদ্ধ খাবারগুলো আমাদের খেতে হবে। তাহলে আয়রন সমৃদ্ধ খাবার কোনগুলো? যেগুলো ডাল, তারপর অঙ্কুরিত ছোলা, তরমুজ, এগুলো আমরা হচ্ছে আয়রন সমৃদ্ধ, বা মাছ, মাংস, ডিম, এগুলোতে বেশি পরিমাণ আয়রন থাকে। যদিও দেখবি আমরা এবং আয়রন খাবারে থাকলেও যে আমাদের গ্রামের লোকেরা বলা বলি করছে, এবারে বিনি পিসি জানা পাত্রের সঙ্গে গীতার বিয়েটা দিয়েই দাও। মেয়ে আমার বড্ড লক্ষ্মী। ওটার আগেই খুঁটিটাকে ছড়িয়ে দিলে। আজ তোমার মেয়ের মৃত্যুর জন্য প্রকৃত দায়ী কে? তুমি তুমি তো। আমি না, কিছু চাই না, কিছু চাই না, ওকে মরতে দেবো না। কি হলো? কি হচ্ছে তোমার? বিয়ের নামে আমি ওকে কিছুতেই মৃত্যুর মুখে ঠেলে দিতে পারবো না। আমি আমার মেয়েকে অনেক বড় করে তুলবো। খুব ভালো করেছো, যাও বসো। এখন বিয়ে নয়, আসবে আসবে খুড়িমা, দাঁড়াও, এত ব্যস্ত হলে হয়? ওর যে এখন অনেক দায়িত্ব খুড়িমা, ওর এখন মেলা কাজ তো। মেয়েকে এখন শুধু আমাদের আছে, ও এখন সারা গায়ে গল্প। কেমন আছো তুমি হারু কাকা? ভালো আছো? তুই দিদি ভালো আছিস? ভালো। তুমি মানে তুই কেমন আছিস? ভালো রে। আজ আমাদের সব গর্ব তোর জন্য। এই যে সবাই আমাদের প্রশংসা করছে, সব তোর জন্য। আমার গর্ব তো তোমরা। বাবা, তুমি যদি কন্যাশ্রী প্রকল্পের টাকায় আমাকে না পড়িয়ে হারু কাকার মতো মেয়ের বিয়ের ব্যবস্থা করতে, তাহলে আজ আমি যা হতে পেরেছি তা আমি হতে পারতাম। এই যে গ্রামের সবাই আমাকে এত প্রশংসা করছে, এত ভালোবাসছে, এত ভরসা করছে, গ্রামের প্রথম মেয়ে হিসেবে আমি পুলিশে চাকরি করছি, তা তো শুধু তোমার আর মায়ের জন্য।
বাল্যবিবাহ বন্ধ করার দায়িত্ব আমাদের সবার। আসুন আমরা শপথ নিই। আমরা প্রতিবেশী, আমরা শপথ নিচ্ছি কোনো বাল্য বিবাহে মত দেব না বা উপস্থিত থাকবো না। প্রয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধ আধিকারিক বা পুলিশকে খবরাখবর দিয়ে সাহায্য করব। আমরা শিক্ষক শিক্ষিকা আমরা শপথ নিচ্ছি এই বিষয়ে কর্মশালা করব। পুলিশ বা বাল্য বিবাহ প্রতিরোধ আধিকারিককে এ বিষয়ে কথা বলার জন্য ডাকবো। যেসব ছাত্রছাত্রী বাল্যবিবাহ হওয়ার ঝুঁকি আছে, নিয়মিত উপস্থিতির হিসেব রেখে তাদের নজরে রাখবো।